শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে একে একে বের হয়ে আসছে প্রায় 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো। বন্দর, কাস্টম এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায় গাড়িগুলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল গাড়িগুলো বুঝে নেওয়ার পর টানা 3 দিন চট্টগ্রাম বন্দরের কারশেডে রেখে ব্যাটারি এবং মোবিল পরিবর্তন সহ বেশ কিছু জরুরি মেরামত কাজ করা হয়। ইনভেন্টরি প্রক্রিয়া সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়েছে। গত এক দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এই ধরনের কয়েকশো গাড়ি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। তবে এই গাড়িগুলো পুরোপুরি সচল রয়েছে। এগুলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পোর্ট ডিউজ ক্লিয়ার করে এই গাড়িগুলো ডেলিভারি নিয়ে গেছে। এগুলা মোটামুটি ভালো কন্ডিশনে এই গাড়িগুলো ডেলিভারি গেছে। অকশনে বিলম্বিত হয়, সেই গাড়িগুলোর বেশিরভাগই কন্ডিশন ভালো থাকে না। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর কন্ডিশনও ভালো ছিল, এগুলো ভালো অবস্থায় ডেলিভারি গেছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। বাংলাদেশে 800% শুল্ক হারের কারণে জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা। আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্যরা 2024 সালের জুন জুলাই মাসে এমপি কোটায় বিনা শুল্কে মাত্র 1 থেকে 1.5 কোটি টাকায় এসব গাড়ি আমদানি করেছিল। এমপি কোটায় জাপান থেকে আমদানি করা এসব গাড়ি নিয়ে গত 1.5 বছরের বেশি সময় ধরে কম জটিলতা হয়নি। অবশেষে আইনি জটিলতা এড়িয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে এসব গাড়ি হস্তান্তর হচ্ছে জনপ্রশাসনের পরিবহন পুলে। অবশেষে গতি হচ্ছে 100 কোটি টাকা মূল্যের এসব গাড়ি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমদানিকারক সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় আইনি জটিলতা এসব গাড়ি ছাড় না হয় নিলামি বিক্রির জন্য কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অন্যান্য মন্ত্রণালয়ের পরিবহন পুলে বরাদ্দ দেওয়া হবে। এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা বরাদ্দ করা হবে। অবশ্য তারান্না হালিম কিংবা জান্নাতারা হ্যান্ডির গাড়ি এখানে থাকলেও সরকার পতনের আগে গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ বেশ কয়েকজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।